الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في جهنم والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الإمام ليؤتم به فإذا كبر فكبروا وإذا قرأ فأنصتوا
وإذا قال غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين وإذا ركع فاركعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا لك الحمد وإذا سجد فاسجدوا وإذا صلى جلوسا فصلوا جالسين أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ইমামকে বানিয়েছেন যাতে তার ইক্তেদা করা হয়, তার অনুসরণ করা হয়। অতএব যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে, তোমরা সবাই তাকবীরে তাহরিমা বলো। ওয়াইদা কারাআ ফাআনসিতু, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে তোমরা সবাই চুপ করে তেলাওয়াত শোনো। ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম সাহেব সূরা ফাতিহার শেষ আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তোমরা সবাই আমিন বলো। ওয়াইদা রাকা'a ফারকাউ, যখন তোমরা রুকু করো, যখন ইমাম সাহেব রুকু করে তখন তোমরাও রুকু করো। ওয়াইদা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা, আর যখন ইমাম সাহেব সামিআ আল্লাহু লিমান হামিদা রুকু থেকে ওঠার সময় বলে তখন তোমরা সবাই রুকু থেকে উঠো এবং বলো রব্বানা লাকাল হামদ। ওয়াইদা সাজাদা ফাসজুদু, এরপরে যখন ইমাম সাহেব সিজদা করে তোমরা সবাই সিজদা করো। ওয়াইদা সাল্লা জুলুসান ফাসাল্লু জুলুসান, এরপরে যখন ইমাম সাহেব বসে নামাজ পড়ে বসে তখন তোমরা সবাই ইমাম সাহেবের সাথে বসে নামাজ পড়ো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের একটা দায়িত্ব বন্টন করে দিয়েছেন এবং মুসলমানের জন্য অন্যতম দায়িত্ব। ইমাম সাহেব ইমামতি করবেন একটা নিয়মতান্ত্রিকভাবে এবং মুসল্লিরা সবাই একটা নিয়মতান্ত্রিক উপায়ে ইমাম সাহেবের অনুসরণ করবেন। যদি কেউ এই নিয়ম না মানে, ইমাম সাহেব নিজেই মানল না, প্রথমে তাকবীর বলার কথা তাকবীরে না বলে প্রথমেই কেরাত পড়া শুরু করলো, ইমাম সাহেবেরও নামাজ হবে না, মুক্তাদিরও নামাজ হবে না। ইমাম সাহেব সেজদার পরে উঠে বসার কথা, ইমাম সাহেব বসলো না, উঠলো আবার মুরগির মতো ঠোকর মারল, ভালো করে বসলো না, তো ইমাম সাহেবের নিজেরও নামাজ হবে না, মুসল্লিদেরও নামাজ হবে না। এই জন্য একটা নিয়ম ইমাম সাহেবকেও মানতে হবে, মুসল্লিদেরকেও মানতে হবে। এমনিভাবে মুসল্লিদেরকেও এই নিয়ম মানার জন্য বলা হয়েছে এবং সাথে ইমাম সাহেবের অনুসরণ করার জন্য। ইন্নামাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে বানানোই হয়েছে, ইমামের দায়িত্বই হইল যে তার অনুসরণ মুসল্লিরা করবে। এখন যদি কোনো মুসল্লি বলে যে ইমাম সাহেব তাকবীর কখন বলবে, দেরি করতেছে, আমি আগে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, নামাজ হবে না। এমনিভাবে ইমাম সাহেব তেলাওয়াত ভাল লাগে না আমার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর চেয়ে আমি নিজেই পড়ি। অথবা ইমাম সাহেব কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছে ছোট সূরা, আমি আর একটা বড় সূরা পড়ি, ইমাম সাহেবের কেরাত শুনলো না, তো তারও নামাজ হবে না। ইদা কারা আল ইমামু ফাসমিতু, যখন ইমাম সাহেব কেরাত পড়ে তোমরা সবাই ইমাম সাহেবের তেলাওয়াত শোনো। ইমাম সাহেব যখন রুকুতে যায় তোমরা সবাই রুকুতে যাও। ইমাম সাহেব রুকুতে যেতে আল্লাহু আকবার বলে যেতে অনেক দেরি করতেছে, আমি আগেই রুকুতে চলে গেলাম, আমার নামাজ হবে না। ইমাম সাহেব রুকু থেকে উঠে না, দেরি করতেছে, আমি আগে উঠে গেলাম, সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব বলতে দেরি করছে, আমি আগেই রব্বানা লাকাল হামদ বলে উঠে গেলাম, আমার নামাজ হবে না। এই জন্য
নামাজ হলো এমন একটা নিয়ম, এমন একটা পদ্ধতি যার দ্বারা মুসলমানদেরকে একটা নিয়মতান্ত্রিক মানুষ বানানোর একটা উপায়। নামাজ এমন একটা পদ্ধতি যার দ্বারা মুসলমানদেরকে একটা অনুসরণ, একটা অনুকরণ করার একটা যোগ্যতা তৈরি করার উপায়। মানুষ কাউকে মানতে চায় না। নামাজের দ্বারা এমন একটা পদ্ধতি বলা হয়েছে যে ইমাম সাহেবকে মানা ছাড়া তোমার কোনো উপায় নেই। যদি ইমাম সাহেবকে না মানো তো তোমার নামাজই হবে না। এই জন্য নামাজ হলো এমন একটা উপায় যার দ্বারা আনুগত্য শেখানো হয়। এখন এই আনুগত্য ইমাম সাহেবের যেমন দায়িত্ব যে তাকে যাতে সবাই আনুগত্য করে, মুসল্লিদেরও এমনিভাবে দায়িত্ব যে যে কোনো একজনের আনুগত্য করতে হবে। আর এই জন্য নামাজের ইমামের জন্য কিছু দায়িত্ব দেওয়া আছে। রসুলের এক হাদিস আছে, সালাসাতুন লা তুজাবিজু সালাতুহুম আযানাহুম। 3 ব্যক্তির নামাজ কবুল হয় না। 3 ব্যক্তির নামাজ তার কানের উপরই যায় না। একজন হলো আল আব্দুল আবিকু হাত্তা ইয়ারজি, এক চাকর, ভেগে যাওয়া চাকর, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে। কর্মচারী মনিবকে না বলে চলে গেছে, সে যতক্ষণ ফিরে না আসবে তার নামাজ কবুল হবে না। ওয়া ইমরাআতুন বাতাত ওয়া যাওজুহা সাখিতুন আলাইহা, এক মহিলার নামাজ কবুল হবে না যেই মহিলা স্বামী তার উপরে রাগ। যদি কোনো মহিলার স্বামী তার উপরে রাগান্বিত থাকে তো সেই মহিলার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া ইমামু কওমিন ওয়া হুম লাহু কারিহুন, আর একজন হলো কোনো মসজিদের কোনো জাতির ইমাম, তার নামাজও কবুল হবে না যদি তার মুসল্লিরা তাকে অপছন্দ করে। এমন ইমাম যাকে কেউ ইমাম হিসাবে চায় না, তো সেই ইমাম সকলের ঘৃণার পাত্র হয়েও যদি সে নামাজ পড়ায় তো তার নামাজও আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য ইমাম সাহেবের দায়িত্ব যে ইমাম সাহেব যাতে এমন একটা পরিস্থিতিতে, এমন একটা অবস্থায় সর্বদা থাকে যে সকলের আস্থা তার উপরে তৈরি হয়, তার আস্থা তার উপর থেকে উঠে যায়, এমন কোনো কাজ করা ইমাম সাহেবের কর্তব্য না, ইমাম সাহেবের সাজে না। এজন্য ইমাম সাহেবকে সবার কাছে আস্থার পাত্র হওয়ার দায়িত্ব, কারণ সে যদি সকলের কাছে আস্থার পাত্র না হয় তো রসুলের হাদিস অনুযায়ী এমন ইমাম যার উপরে তার মুসল্লিরা ঘৃণা করে তার নামাজ কবুল হবে না। তো তার নিজের নামাজটাও নষ্ট করবে, অন্যদের নামাজকে নষ্ট করবে। তবে একটা হাদিস আছে, সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজিরিন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস বলেন, দারিকুতনির মধ্যে আছে যে তোমরা নামাজ পড়ো প্রতি নেককার মানুষের পিছনে এবং সকল পাপীদের পিছনে নামাজ পড়ো। নেককারের পিছনে যেমন নামাজ পড়বা, পাপীর পিছনে নামাজ পড়বা। সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে আছে 20 জন সাহাবীকে দেখেছি আমি, যেই 20 জন সাহাবী তারা পাপী ইমামের পিছনে নামাজ পড়ছে। হাজ্জাজ বিন ইউসুফ বড় পাপী, সবাই জানতো, তার পিছনেও অনেক সাহাবী নামাজ পড়ছে। কারণ কি? কারণ এইখানে হলো মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি রাখতে হবে। ইমাম ফাসেক বলে, ইমাম পাপী বলে তার পিছনে নামাজ না পড়ে আমি যদি আলাদা হয়ে যাই তখন মুসলমানের মধ্যে ঐক্য থাকবে না। এই জন্য ইমাম পাপী হলেও তার পিছনে নামাজ পড়া সাধারণ মুসল্লির দায়িত্ব। কেন? ঐক্য যাতে নষ্ট হয়, ঐক্য যাতে নষ্ট না হয়। ইমামেরও দায়িত্ব যে ইমামও সকলের কাছে যাতে আস্থাভাজন হয়, যাতে সকলে তার পিছনে নামাজ পড়ে, যাতে কোনো মানুষ তার পিছনে নামাজ পড়তে অনীহাবোধ না করে। আর যদি হয়, সে যদি সকলের কাছে ঘৃণার পাত্র হয় তো তখন তার নামাজই কবুল হবে না, মুসল্লিদের নামাজও কবুল হবে না। এই জন্য মসজিদ হলো ঐক্যের একটা স্থান। এই ঐক্য ধরে রাখার জন্য
ইমাম সাহেবকে যেমন সর্বদা চেষ্টা করতে হবে, মুসল্লিদেরকেও সর্বদা চেষ্টা করতে হবে। আমরা যদি একটু চিন্তা করি, বর্তমান অবস্থার দিকে যদি চিন্তা করি, আমরা দেখব আমরা যারা মুসল্লিরা আছি, অনেক মুসল্লি এমন আছে যে তার চোখে দুনিয়ার হাজারো মানুষ সুদখোর, ঘুষখোর, অপরাধী, পাপী, চাঁদাবাজ, সন্ত্রাসী, কারো দোষ তার চোখে পড়ে না। ইমাম সাহেব কেন বেশি লম্বা জামা পরলে এইটা দোষে পড়ে, ইমাম সাহেব কেন তার স্ত্রী নিয়ে বাজারে যায় এইটা বড় দোষে পড়ে। অর্থাৎ ইমাম সাহেবকে একেবারে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করে, অর্থাৎ ইমাম সাহেবের দোষ বাইর করার জন্য চেষ্টা করি। তো ইমাম সাহেবের দোষ বের করার জন্য যদি চেষ্টা করি, এর দ্বারা আমি একসময় তার বিরুদ্ধে দুর্নাম করব, গীবত করব। কিছু মানুষও ইমাম সাহেবের দুর্নাম গীবতে শরিক হবে, তখন কিছু মানুষও ইমাম সাহেবকে আর পছন্দ করবে না, আর সেই ক্ষেত্রে আমারই আমি ক্ষতি করতেছি। ওই ইমাম সাহেব যদি এমন ইমাম হয় যাকে মানুষ অপছন্দ করে, সেই ইমাম নামাজ পড়াইলে তার নামাজও যেমন আল্লাহর কাছে কবুল হবে না, আমাদের নামাজও কবুল হবে না। এর মধ্যে সবচেয়ে বড় বিষয়, এখন বর্তমানে আমরা যে মসজিদে যাই না কেন, বা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের ক্ষেত্রেই বলি, এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যে মানুষের মধ্যে মত পার্থক্য নাই। কেউ হয়তো বিএনপি করে, কেউ হয়তো আওয়ামী লীগ করে, কেউ অমুক পার্টি, বিভিন্ন মতবাদের লোক আছে। এখন একজন যদি আসলো যে হুজুর আপনি আমার দেশ নেত্রীর জন্য দোয়া করেন, হুজুরও দেশ নেত্রীর জন্য দোয়া করলো, তো এর বিরুদ্ধে যে আছে সে বলবে হুজুর ওই পার্টির লোক, এই হুজুরের পিছনে নামাজ, হুজুরের হাজারো দোষ খুঁজা শুরু করবে। আবার আরেকজন আসবে, আমার অমুক নেতার জন্য আপনি দোয়া করেন, অমুক নেতার জন্য হুজুরে দোয়া করছে, হুজুর ওই পার্টির লোক, এই হুজুর এই দোষ এই করছে। অর্থাৎ আপনারা যখন ইমাম সাহেবকে দিয়ে এরকম বিতর্কিত মানুষের দোয়া করানোর বাধ্য করবেন, তখন ইমাম সাহেব এমনি মানুষের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলবে। তো এইটা ইমাম সাহেবের যতটা না দোষ, এর চেয়ে বরং সাধারণ মুসল্লিদের দোষ। কারণ সেই তার ইমামকে বাধ্য করছে, আপনি আমার নেতার কেন আপনি এই অমুক সম্পাদক বলেন না, এই জন্য রাগারাগি। আমার সাথে এরকম অনেক হয়েছে, একবার এক নেতার অমুক জায়গার অমুক সম্পাদক এইটা কেন বলি না, এই জন্য আমার উপরে পুরা ফায়ার, আপনারা গালিগালাজ করছে অমুক নেতা। অর্থাৎ আমরা যেন আমার ইমাম সাহেবকে যাতে বিতর্কিত না করি। আমি একটা পার্টি করতেই পারি, আমি একটা মতবাদ রাখতেই পারি, কিন্তু এই মতবাদ রাখার কারণে ইমাম সাহেবকে কোনো মতবাদের মধ্যে আবদ্ধ করে না ফেলি। ইমাম সাহেব যদি সকলের কাছে পরিচিত হয়ে যায় যে উনি এই দলের, অন্য দলের লোকরা তার আর পছন্দ করবে না। ইমাম সাহেব যদি পরিচিত হয়ে যায় সে অমুক দলের, তো অন্য দলের লোক আর পছন্দ করবে না। অথচ মসজিদ হলো সকল মতবাদের লোকরা এখানে নামাজ পড়ে। এই জন্য আমাদের সকলের দায়িত্ব, এটা ইমাম সাহেব, মুসল্লি সকলের দায়িত্ব, মসজিদগুলোকে সবসময় আমাদের এই রাজনৈতিক যে একটা পচা গলা কিছু নীতিবিতি আছে, এই নীতি থেকে মসজিদকে সবসময় পরিষ্কার রাখা। মসজিদে অবশ্যই অনেক মানুষ, বিভিন্ন মতবাদের লোক আসবেই, কিন্তু তার মানে এই না যে আমি মসজিদের মধ্যে কোনো একটা মতবাদকে প্রচার করলাম, অন্য মানুষ তখন এটার বিরোধিতা করলো, মসজিদ একটা বিতর্কের স্থান হইল। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখান আমাদেরকে, যে এমন ইমাম, যেই ইমামকে তার মুসল্লিরা অপছন্দ করে, তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য অবশ্যই ইমাম মুয়াজ্জিন মুসল্লি সকলের দায়িত্ব ইমাম যাতে সকলের কাছে আস্থাভাজন থাকে এই চেষ্টা করা। আর এই চেষ্টার কারণে কি লাভ হবে, মুসলমানের মধ্যে ঐক্য তৈরি হবে। আমরা কোনো জায়গায় এক না হইতে পারি, কোনো জায়গায় পাশাপাশি বসতে না পারি, কোনো দাওয়াতে একসাথে না আসতে পারি, কিন্তু মসজিদ এমন একটা জায়গা হবে যে কোনো পার্টির লোকই হোক, সে আর এক পার্টির লোকের পাশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। মসজিদ একটা সকলের স্থান হবে, যেখানে একটা ঐক্যের স্থান হবে। আর যে ঐক্যটা ইসলামের জামাতের সবচেয়ে বড় উদ্দেশ্যের মধ্যে একটা।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে লম্বা আধা পৃষ্ঠার 4 আয়াত, এই 4 আয়াতের মধ্যে যেই মসজিদের মধ্যে বিভক্তি করা হয় এই মসজিদের ঘটনা আল্লাহ তাআলা বলছেন। বড় একটা ঘটনা। আবু আমের আর রাহেব একজন ইসলাম গ্রহণ করছে। তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, এনার ছেলে, আমরা অনেকেই নাম শুনছি, হানজালা গাসিলাতুল মালাইকা, হানজালা রাদিয়াল্লাহু আনহু, যেই সাহাবীকে ফেরেশতারা গোসল করিয়েছেন, যেই সাহাবী তার স্ত্রীর সাথে বাসর করে উনি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন আর নাপাক অবস্থায় গোসল করার সময় পান নাই, নাপাক অবস্থায় উনি শহীদ হয়ে যান। তো উনি যখন ওনাকে দাফন করতে যায় তখন তার স্ত্রী বাসার থেকে বের হয়ে আসছে যে, হে আল্লাহ রসুল, আমার স্বামী তো নাপাক, ওনাকে আপনি গোসল করিয়ে তারপরে আপনি জানাজা করেন, দাফন করেন। শহীদদের তো কোনো গোসল হয় না, শহীদদের যেই অবস্থায় রক্তাক্ত অবস্থায় দাফন করার নিয়ম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্ত্রীর কথা শুনছেন তো তাকে দাফন করতে চাইছেন। তো তার কাছে যখন গেছেন তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখান যে এই হানজালা রাদিয়াল্লাহু আনহু এত বড় কবুল মাকবুল শহীদ আল্লাহর কাছে হয়েছেন যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যে তাকে গোসল করিয়ে পবিত্র করে তারপরে তুমি দুনিয়াতে পাঠাও। তো এই ফেরেশতারা যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করিয়েছিলেন দাফনের আগে, এই হানজালার বাবা হলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হলেন আবু আমের রাহেব। উনি মুসলমান হয়েছেন, কিন্তু এক পর্যায়ে উনি আগে খ্রিস্টান হয়েছেন, মুসলমান হওয়ার পরে আবার খ্রিস্টান হয়েছিলেন। তো খ্রিস্টান হওয়ার পরে উনি মদিনায় ছিলেন বেশ কিছুদিন, কিন্তু মদিনায় থাকার পরে তার যেহেতু আগে খ্রিস্টান ছিলেন, পাদ্রী ছিলেন, উনি বড় পাদ্রী ছিলেন, ওনার অনেক অনুসারী মক্কার মদিনার মধ্যে যারা আনসারি, বিশেষ করে খাজরাজ বংশের লোক, আউস বংশের লোক, এরা সবাই তার মুরিদ ছিল অধিকাংশ মানুষ। তো এই আবু আমের যখন তাদের সকলের উপরে পীরগিরি করত, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এই খাজরাজ বংশের লোক, আউস বংশের লোক তারা মুসলমান হয়ে যায়। আর এইটা আবু আমের সহ্য করতে পারে না, তার মুরিদদেরকে তার পক্ষে নিতে চান, ইসলাম থেকে বের করতে চান, কিন্তু কেউ তার আর কথা শুনতে চায় না। তো তখন সে সেখান থেকে মুনাফিকদের সহায়তায় উনি হেরাকলের কাছে চলে যায় যে আমি কায়সারের কাছে গেলাম, পারস্য সাম্রাজ্যের কাছে, রোমের সম্রাটের কাছে, যে আমি ওইখান থেকে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আসবো, আমি মদিনা থেকে এই যে নতুন ধর্ম যে নিয়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বের করে দিব, বিতাড়িত করে দিব। তো সে হেরাকলে যাওয়ার পরে ওইখান থেকে সে সমস্ত ষড়যন্ত্র এঁটে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে মদিনার মধ্যে কিছু তার অনুসারীদের কাছে খবর পাঠান যে আমি আসতে হইলে আমার এই এলাকার যারা মুরিদ আছে এদেরকে একত্র করব, আবার বাইরের থেকে আমি সেনাবাহিনী নিয়ে আসবো, আমার একটা ঘাঁটি লাগবে। তো এই জন্য তোমরা একটা ঘাঁটি তৈরি করো। কি ঘাঁটি? মসজিদে কোবা, একটা হলো মসজিদে নববী আর একটা মসজিদে কোবা। আমরা যারা হজে যাই অনেকেই নামাজ পড়ি। মসজিদে কোবার কাছে একটা জায়গা, মসজিদে কোবা বনু আউফ গোত্রের লোকেরা সেই মসজিদের আশেপাশে যারা থাকতো এইটারই পাশাপাশি একটা মসজিদ তৈরি করো, যেইটা মসজিদ হবে। আর আমি যখন আসব তখন এই মদিনার যারা যারা আছে তারা এই মসজিদে নামাজ পড়তে আসবে, আমি তাদেরকে নিয়ে সকলে মিলে একটা পরিকল্পনা করব কিভাবে এই মুসলমানদেরকে মদিনা থেকে উৎখাত করা যায়। তো এই পরিকল্পনার স্বরূপ ওই এলাকার যারা বনি আউফের লোকরা আছে এরা সবাই মসজিদ একটা বানাইছে। মসজিদ বানিয়ে ওনারা বলেন এই মসজিদ তো ততক্ষণ পর্যন্ত স্বীকৃতি পাবে না, এই মসজিদে কেউ কোনো মুসল্লি আসবে না, আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মসজিদে নিয়ে আসো। তো
তো সবাই মিলে রসুলের কাছে গেছেন। তো রসুল তখন ইন্না আলা সাফারি, রসুল বলেন যে আমি তখন সফরে আছি, তবুকের যুদ্ধে যাচ্ছিলেন তখন, যে আমি তবুকের যুদ্ধে যাচ্ছি, তবুক থেকে আমি ফিরে এসে তারপর আমি তোমাদের এখানে নামাজ পড়ব। রসুল তাদের সাথে ওয়াদাও করছেন। তো তবুকের যুদ্ধে গেছেন, তবুকের যুদ্ধ থেকে ফিরে এসে যখন মদিনার কাছাকাছি আসছেন, মাত্র আধা দিনের পথ বাকি, সেই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। এই আয়াতগুলো ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি এই বনু আউফের তাদের সাথে যে ওয়াদা করেছেন তাদের মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আমি আপনাকে বলে দিচ্ছি, এই মসজিদ যে তারা নির্মাণ করেছে এটা মসজিদের মুসল্লিদের জন্য, মুসল্লিদেরকে একত্রিত করার জন্য না, মুসল্লিদের মুমিনদের উপকারের জন্য না, বরং ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, এই মসজিদ তারা নির্মাণ করেছে মুসল্লিদেরকে ক্ষতি করার জন্য। ওয়া কুফরা, এরা মসজিদের সম্মানকে বিশ্বাস করে না, মসজিদের মধ্যে কে নামাজ পড়লো আর কে ইসলামী কথা বলল এই সম্মান সে রাখে না। মসজিদকে নিজের বাড়ির মতো মনে করবে, মসজিদকে তার ড্রয়িং রুমের মতো মনে করবে, মসজিদের কোনো সম্মান তাদের অন্তরে নাই। তারা এই মসজিদ নির্মাণ করেছে মূলত বিশ্রামের জন্য, এই মসজিদ নির্মাণ করেছে মূলত মুসলমানের ক্ষতি করার জন্য। ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন এরা মসজিদ নির্মাণ করেছে তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য। তারা এই মসজিদ মুমিনদেরকে একত্রিত করার জন্য বানায় নাই, তাদের উদ্দেশ্য হলো তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, মুমিনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু, আর তারা এই মসজিদ বানিয়েছে, মসজিদকে ঘাঁটি হিসাবে বানাবে ওই মুসলমানদের বিরুদ্ধে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে থাকে, অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের ঘাঁটি হিসাবে এই মসজিদকে বানাইছে। এই মসজিদের মধ্যে যে নামাজ পড়বে, এই নামাজ যদিও তাদের বাহ্যিক অংশ, পরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তারা আপনার কাছে শপথ খেয়ে বলবে, যারা এই মসজিদে নামাজ পড়বে, এই মসজিদ যারা তৈরি করেছে তারা সবাই শপথ খেয়ে বলে ইন আরাদনা ইল্লাল হুসনা, এই মসজিদ নির্মাণের উদ্দেশ্য আমাদের ভালো কাজ। তাদের মুখে তারা ঘোষণা করবে এই মসজিদের দ্বারা কারো ক্ষতি করা উদ্দেশ্য না, এই মসজিদের দ্বারা মুসলমানের মধ্যে বিভক্তি করা উদ্দেশ্য না, এই মসজিদের মধ্যে কোনো কাফের মুশরিক, মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী তাদের ঘাঁটি হিসাবে আমরা বানাই নাই। ইন আরাদনা ইল্লাল হুসনা, আমাদের উদ্দেশ্য হলো এর দ্বারা ভালো করা। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাদিবুন, রসুলকে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছে এরা সকলে মিথ্যাবাদী। এরা যে বলে যে আমরা ভালোর জন্য করেছি, আল্লাহ বলেন এরা মিথ্যুক। এরা বাহ্যিকভাবে বলতেছে আমি মসজিদ বানাইছি, মসজিদ একটা আল্লাহর ঘর, উপকারী জিনিস, মসজিদে নামাজ হবে, রসুল আমাদের মসজিদে আসবেন, আমরা মসজিদের মধ্যে সকল মুসল্লিকে একত্র করার জন্য আমরা বানিয়েছি, মসজিদকে আমরা ইসলামের ঘাঁটি হিসাবে বানাইছি। আল্লাহ তাআলা বলেন তারা মিথ্যুক। তারা মসজিদ বানাইছে মুসলমানের ক্ষতি করার জন্য, তারা মসজিদ বানাইছে কুফরি করার জন্য, তারা মসজিদ বানাইছে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য, তারা মসজিদ বানাইছে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রসুল বিদ্বেষীদের ঘাঁটি বানানোর জন্য। লা তাকুম ফিহি আবাদা, আল্লাহ তাআলা স্পষ্ট রসুলকে বলেন আপনি এই মসজিদে কখনো দাঁড়াবেন না। লা তাকুম ফিহি আবাদা,
আপনি কখনোই মসজিদে গিয়ে নামাজ পড়বেন না। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, যেই মসজিদ তাকওয়ার উপরে, আল্লাহর ভয়ের উপরে তৈরি হয়েছে, নির্মিত হয়েছে, এই মসজিদেই আপনাকে নামাজ পড়তে হবে। মসজিদে নববী এইটা আল্লাহর জন্য বানানো হয়েছে, মসজিদে কুবা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বানানো হয়েছে, আপনি ওখানেই একমাত্র নামাজ পড়বেন। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, এই মসজিদে আপনি কখনো নামাজ পড়তে যাবেন না। তাফসির কুরতুবী, তাফসির ইবনে কাসিরের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মাত্র আধা দিন দূরে, এই সময় এই আয়াত নাজিল হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে ডাকছেন, আবেদ ইবনে বাশির এবং আরও কিছু সাহাবী, 3 জন সাহাবীকে ডাকছেন। তাদের বাড়ি আবার ওই মসজিদে কুবার পাশাপাশি। তো তাদেরকে ডেকে বলছেন যে এই মসজিদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, এই মসজিদ হলো ইসলাম বিরোধীদের ঘাঁটি, মুসলমানের বিভক্তিদের ঘাঁটি। অতএব তোমরা যাও, আমি মদিনায় পৌঁছার আগেই তোমরা এই মসজিদকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কে পাঠাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন রসুল? যেই রসুল ওয়াদা করেছিলেন তবুকে যাওয়ার আগে যে আমি তবুক থেকে ফিরে এসে তোমাদের এখানে নামাজ পড়ব। সেই রসুলের এই কাজকে আল্লাহ তাআলা সঠিক করে দেন। হে আল্লাহর রসুল, আপনি তো জানেন না তাদের মনের খবর আমি জানিয়ে দিছি, অতএব আপনি সেখানে কাউকে পাঠিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। কেন? কারণ তারা এই মসজিদকে মানুষের উপকারে করে নাই, এই মসজিদকে মুসলমানের ঐক্য তৈরির জন্য করে নাই, এই মসজিদকে ইসলাম বিরোধীদের উৎখাত করার জন্য বানায় নাই, বরং ইসলাম বিরোধীদের ঘাঁটি হিসাবে বানাইছে। এই মুসলমানকে কুফরের ঘাঁটি হিসাবে বানাইছে। এই জন্য এই মসজিদে কখনো নামাজ পড়বেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সাহাবীকে পাঠিয়ে সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। আর এখান থেকে তাফসিরে কুরতুবীর মধ্যে বলা হয়, অনেকগুলো মাসলা তৈরি করা হয় যে কোনো মানুষ যে কোনো ভালো কাজও যদি করে, কিন্তু এই ভালো কাজের দ্বারা যদি অন্য কোনো মানুষের ক্ষতি হয় তো সেই কাজ করা জায়েজ নেই। আপনাকে ভালো কাজ করতে হবে। ভালো কাজ তখনই হবে যখন আপনার নিজের যেমন উপকার হয় অন্যের উপকার হয়। কিন্তু আপনার এমন কাজ করলেন যার দ্বারা অন্যের অপকার হয়, অন্যের ক্ষতি হয়, তখন সেই জিনিস করা আপনার জায়েজ নেই। আর এই জন্য অনেক বিষয়ে ইসলামের মধ্যে অনেক মাসলা আসছে। লা দরারা, রাসূলের অন্য জায়গায় হাদিস আছে, লা দরারা ওয়ালা দিরার। ইসলামে নিজেরও ক্ষতি করা জায়েজ নাই, অন্যেরও ক্ষতি হয় এমন জিনিস করা জায়েজ নেই। এই জন্য যেই সমস্ত ব্যবসা বাণিজ্যর মধ্যে নিজের ক্ষতি হয়, আমি নিজে ঠকতেছি, এই ব্যবসাও করা যাবে না। এমন ব্যবসাও করা যাবে না যার দ্বারা অন্য মানুষের ক্ষতি হয়। আমি লাভবান হইতেছি কিন্তু অন্য মানুষের কিডনি নষ্ট হইতেছে ফরমালিন খেয়ে। আমি লাভবান হইতেছি, অন্য মানুষকে ঠকি অন্য মানুষের পকেট আমি সাবার করে দিচ্ছি। আমি লাভবান হচ্ছি কিন্তু অন্য মানুষের জন্য বাঁশ দিয়ে ব্রিজ বানিয়ে অন্য মানুষের মৃত্যু ঝুঁকির কারণ হয়ে গেছি আমি। তো এমন কোনো জিনিস করা জায়েজ নাই যার দ্বারা অন্যের ক্ষতি হয়। এমনিভাবে এমন কোনো জিনিস করা জায়েজ নাই যার দ্বারা মুসলমানের মধ্যে বিভক্তি তৈরি হয়। এই জন্য আমি মসজিদ বানাইলাম, এটা হলো আহলে হাদিসের মসজিদ। আমি মসজিদ বানাইলাম, এটা হলো অমুক গোষ্ঠীর মসজিদ, অমুকের মসজিদ। আমাদের কালশির ওইখানে এক জায়গায় দেখছি মসজিদের এই রাস্তার এপারে একটা মসজিদ আর রাস্তার ওপারে আর একটা মসজিদ। আমি জিজ্ঞাসা করলাম এইখানে মসজিদ আবার এইখানে মসজিদ করার কি দরকার হয়েছে? বলে এইখানের যারা বাড়িওয়ালারা এরা রাগারাগি হয়ে এই মসজিদে নামাজ পড়বো না, এই জন্য আলাদা আলাদা মসজিদ করছে। এরকম রাগারাগি করে পাশাপাশি মসজিদ বানানো জায়েজ নাই। এই জন্য আপনি এখনও যদি ফেকার কিতাবে যান, ফেকার কিতাবে দেখবেন পুরো শহরের মধ্যে একটা শুধু জুম্মার মসজিদ থাকতে হবে, দ্বিতীয় জুম্মার মসজিদ জায়েজ নেই। কারণ সেই যুগে
পরে এটা যদিও পরবর্তীতে এসে ওলামায়ে কেরাম পরিবর্তন করছে, কারণ সেই যুগে ওই পুরো শহরে একটা মসজিদ থাকলে ওই পুরো শহরের মুসল্লিদের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু এখন মসজিদের আয়তনও এমন না যে পুরো শহরে, ঢাকা শহরের মসজিদ একটা মসজিদের মধ্যে সবাই এঁটে যাবে, একটা এলাকার মানুষও একটা মসজিদের মধ্যে এঁটে যাবে না। তো যার কারণে আপনার দরকারে মসজিদে মুসল্লিদের নামাজ পড়ার জন্যই যদি দরকার হয়, সংকুলান না হয়, সেই ক্ষেত্রে আলাদা একটা মসজিদ করা যায়, কিন্তু সেই মসজিদটা একটু দূরে হইতে হবে, কাছে হওয়া যাবে না। এই জন্য যেই সকল কাজে বিভক্তি তৈরি হয় এই সকল কাজগুলো করা জায়েজ নেই। আপনি মসজিদ বানিয়ে আহলে হাদিসের মসজিদ বলা জায়েজ নেই। আপনারা দেখবেন, আমি পড়লাম আব্দুল আজিজ, এখন যিনি সালমান, এখন সৌদির যে বাদশাহ আছেন, ওনার বাবা আব্দুল আজিজ, ওনার আগে, এই আব্দুল আজিজ বাদশার আগে মসজিদ হারাম, মক্কার যে মসজিদ, এই মক্কার মসজিদে 4টা জামাত হইতো। একটা হানাফি মাযহাবের ইমামের নেতৃত্বে একটা জামাত হইতো, ইমাম শাফি মাযহাবের ইমামের নেতৃত্বে একটা জামাত হইতো, মালিকি মাযহাবের নেতৃত্বে একটা জানা হইতো, আর হাম্বলি মাযহাবের নেতৃত্বের একটা জামাত হইতো। কিন্তু ইনি এসে, এই আব্দুল আজিজ এসে উনি দেখেন যে এর দ্বারা তো মুসলমানের মধ্যে বিভক্তি তৈরি হয়। তো তখন উনি আলেম ওলামাদের সাথে কথা বলে সকলে মিলে সিদ্ধান্ত নিছে যে মুসলমানের ঐক্য, যেহেতু এটা ইসলামের একটা বৃহত্তর স্বার্থ, অতএব এক ইমামের পিছনেই নামাজ হবে। আর এই জন্য আপনারাও জানেন, মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত করা এটারও বিধান আছে। আপনি আমার এই মসজিদে একটা জামাত হইতেছে, এই মসজিদের ইমাম সাহেবরা আপনার পছন্দ হয় না, দোতলায় গিয়ে আপনি আরেকটা জামাত করলেন, জায়েজ নেই। অর্থাৎ একই সময় এক ইমামের পিছনে, এক মসজিদে এক ইমামের পিছন ছাড়া 2টা জামাত করা মাকরু, হারাম, সমস্ত ওলামায়ে কেরামের মতে, একই সময়ে যদি হয়। কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় জামাত জায়েজ আছে। সেটা হলো যদি রাস্তার পাশে কোনো মসজিদ হয় যেখানে কোনো ইমাম নাই, একদল আসতেছে, একটা গাড়ি থামাইতেছে, একদল এসে জামাত পড়ে যাচ্ছে, আবার আরেক দল আসতেছে, যেখানে কোনো ইমাম নাই, মুসাফির যেই আসে তারা জামাত করে যেতে পারে, এটাও বিল ইত্তেফাক জায়েজ। কিন্তু কোনো মসজিদের মধ্যে যদি ইমাম থাকে, আজান হয়, একামত হয়, তো সেই জায়গায় এক মসজিদে এক ইমামের পিছনে নামাজ হওয়ার পরেও দ্বিতীয় জামাত অধিকাংশ ওলামায়ে কেরাম মাকরু বলেন, যদি জামাত হওয়ার পরেও হয়, কারণ এর দ্বারাও ওই এক ইমামের পিছনে সকলে একতাবদ্ধ হওয়া যে ঐক্য, এর মধ্যে সন্দেহ তৈরি হয়। কিন্তু এখানে কিছু সার আছে, বিভিন্ন মাযহাবে কিছু সারও আছে। সেটা হলো, যদি একটা মানুষ আসলেই নামাজ জামাতের সাথে নামাজ পড়ার খুব এহতেমাম তার আছে, কিন্তু সে পড়তে পারে নাই, দূর থেকে আসছে, বা এই এলাকার না অন্য এলাকার মুসাফির, তো সেই ক্ষেত্রে যদি এইখানে তার এই দ্বিতীয় জামাতের দ্বারা যদি ঐক্যে কোনো ফাটল তৈরি হওয়ার কোনো আশঙ্কা না থাকে, তার জন্য জায়েজ বলে। অর্থাৎ দ্বিতীয় জামাত করাকেও নিষিদ্ধ বলা হয়। এমনিভাবে, যেহেতু আমি কিছু মাসলা বলছি, আরও কয়েকটা মাসলা বলিনি। আমাদের অনেকেই, আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে কাতারে দাঁড়াই, তো কাতারে দাঁড়িয়ে তো রসুলের হাদিস আছে, লা তাসুদ্দু ফরাজান লিশাইতান, নামাজে যখন দাঁড়াবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, সাউ সুফুয়াকুম, তোমাদের কাতারকে সোজা করবে এবং কাতারের মাঝে শয়তানের জন্য খালি জায়গা রাখবে না। অর্থাৎ 2 জনের মাঝে কোনো খালি জায়গা রাখা মাকরু তাহরিমি, এটা সকলের ব্যাপারে একমত। কিন্তু আপনি কিছু কিছু মসজিদে যাবেন, আমিও গেছি, দেখি যে ওইখানে দাঁড়াইছি, এমনভাবে দাঁড়াইছি কাঁধে কাঁধও মিলছে, কিন্তু সেই ব্যক্তি তার পা সেরাতে সেরাতে একেবারে এমনভাবে সেরাইতেছে যে আমার কষ্ট হইতেছে, আমার খুশুতে সমস্যা হয়। তো তখন তারে আমি, মনে হইলো আলেম, তার আমি বললাম যে ভাই আপনি এইভাবে এই করতে আমার তো খুশুতে সমস্যা হয়। কয় আপনি কি হাদিস পড়েন নাই? কি হাদিস বলেন? হাদিসের মধ্যে তো আছে, নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা হাদিস, কুরনা নুলজিকু মানকাবানা আলা বিমানকাবি সাহিবিহি ওয়া নুলজিকু কাদামানা বিকাদামি সাহিবিহি, যে আমরা যখন নামাজ পড়তাম তখন আমরা আমাদের কাঁধকে আমার পাশে দাঁড়ানো তার কাঁধের সাথে মিলাইতাম, আমার পাকেও
আমার প্রতিবেশী তার পায়ের সাথে মিলাইতাম। এই হাদিস পড়েন নাই আপনি? আমি বলছি এই হাদিস আছে। আপনি এর সাথে এইটা পড়েন নাই? ওটাও বুখারী শরীফের হাদিস, সাউ সুফুফাকুম ওয়াহাদু বাইনাল মানাকিব ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, যে আপনি কাতার সোজা করেন, কাঁধে কাঁধ মিলান এবং আপনার ভাইদের সাথে নম্রতা ব্যবহার করেন। আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ রহমতুল্লাহ এখানে ব্যাখ্যা করেন, এর অর্থ হলো পাশের মানুষের প্রতি যাতে আমার দ্বারা কোনো কষ্ট না হয়, আমার দ্বারা কোনো বিরক্তি তৈরি না হয়, এই জন্য রসুল বলছেন ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, আপনার পাশের প্রতি নম্র থাকেন, অনুগত থাকেন। তো আপনি যদি আমাকে বিরক্ত করেন, আমার নামাজের খুশুতে যদি নষ্ট হয়, তাহলে কি এটা এই হাদিসের বরখেলাপ হবে না? তারপরে নামাজিয়া যখন একজন মানুষ দাঁড়ায় তখন দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা রাখতে হয়? সমস্ত মাযহাবের কিতাব আমার কাছে সব দলিল আছে, যা বলতে সবগুলোর দলিল আছে। আর এগুলা যা বলতেছি এগুলো অধিকাংশই হলো ইসলাম ওয়েব, তারপরে সৌদি আরবের যে লাজনাতুল ফাতওয়াল আম্মা, এইগুলো থেকে নেওয়া। কারণ অনেকেই ইমাম সাহেব আমাদের কিতাবে থাকলে বলে হুজুরি কিছু জানে না, ওই সৌদি আরবের ফতুয়া বোর্ড থেকে তার মাসলা নিতে হবে, মিশরের ফতুয়া বোর্ড থেকে, আজহারের ফতুয়া বোর্ড থেকে নিতে হবে। এই জন্য এইগুলো থেকেই বলতেছি, এগুলো আমার কাছে দলিল আছে। ওই সমস্ত ফতুয়া মিশরের ফতুয়া বোর্ডে, সমস্ত ফতুয়া বোর্ডের কথাগুলোই বলতেছি। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা রাখবেন? আপনি হানাফি মাযহাবে 4 আঙ্গুল ফাঁকা, 4 আঙ্গুলের যদি বেশি রাখেন মাকরুহ হবে আপনার নামাজ। আপনি যখন এইভাবে নামাজ দাঁড়াবেন আপনার দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে। আর অন্যান্য সকল মাযহাবে দুই পায়ের মাঝখানে 1 বিঘাত, বেশি থেকে 1 বিঘাত আপনি ফাঁকা রাখতে পারবেন। 1 বিঘাতের বেশি রাখলে মাকরুহ হবে সকল মাযহাবে। তো আপনি যখন আরেকজনের পায়ের সাথে পা মিলাইতে যাবেন আপনি 1 হাত লম্বা করে দিচ্ছেন, এটা কি মাকরুহ হবে না? তো তার অর্থ হলো হাদিসগুলোকে আমাকে একটার সাথে আরেকটা সমন্বয় করে আমাদের ইমামরা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, ওনারা কি বলছেন ওই মাসলাগুলো যদি নেই আমাদের মধ্যে বিভক্তি থাকবে না। আমি ওই যে ইউটিউবে কি বলে ওইটার পিছনে আমি চলতে থাকি। আর একটা মাসলার কথা বলি। এক জায়গায় আমি গেলাম যে হুজুর যদি নামাজ কারো ছুটে যায়, কাজা হয়ে যায়, তো তার কি করতে হবে? আমি বলে কাজা করতে হবে। বলে না, আমাদের বিন বাজ রহমতুল্লাহ উনি বলছেন যে কোনো কাজা নাই। আমি বললাম ভালো কথা, আপনি ওই বিন বাজ রহমতুল্লাহের থেকেই যান, সৌদি আরবের বোর্ডে যান, মিশরের বোর্ডে যান, সেখানে দেখেন তারা কি লেখছে। 4 মাযহাবের ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমাম ওনারা বলেন যে কারো নামাজ যদি কখনো কাজ ছুটে যায় তো তাকে নামাজের কাজা করতেই হবে, ওয়াজিব। সকলে বলছেন। আপনার আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ উনি যে বলছেন, উনি কি বলছেন? ওনার কথা হইল যে রসুল হাদিসে বলছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় সে কাফের হয়ে গেছে। তো যে কাফের হয়ে যায় তার তো নামাজ নাই। অর্থাৎ এই যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তো তার নামাজই নাই, সে যতক্ষণ পর্যন্ত আবার সে মুসলমান না হবে। এবং আরও যদি এটার ব্যাখ্যায় যান, ওই সৌদি আরবের আরও কিনু বিন উসাইমিন এদের ইসে যান, ওনারা বলবেন যে এই নামাজের কাজা করলেও যথেষ্ট হবে না। ইচ্ছাকৃত কেউ নামাজ ত্যাগ করছে, নামাজের কাজা করছি, হয়ে গেছে? হয়ে যায় নাই, বরং এই নামাজের কাজা করার কারণে বিরাট গুনাহ হয়েছে। এই গুনার জন্য তওবা করতে হবে। এটা ওনারা যেমন বলেন, সমস্ত ইমামরা, ইমাম আবু হানিফা সবাই বলেন ইচ্ছাকৃত যদি কেউ নামাজকে কাজা করে, কাজাও করতে হবে, তওবাও করতে হবে। তওবার পাশাপাশি আপনার তওবার মধ্যে একটা শর্ত আছে। তওবা কাকে বলে? তওবার মধ্যে 3টা শর্তের একটা হলো আল ইকলাউ মিনাজ যাম, গুনাহ থেকে ছাড়তে। গুনাহ তখনই ছাড়তে হবে। আপনি নামাজ পড়ি না, হে আল্লাহ মাফ করেন, নামাজ পড়ি না, হে আল্লাহ মাফ করেন, আমার এই তওবাটা কখন কবুল হবে? আমার এই নামাজ না পড়ার যে অপরাধটা করছি এই অপরাধটা ছাড়তে হবে। অপরাধটা ছাড়বো কেমনে? ওই নামাজটা কাজা করে। এই জন্য নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ত্যাগ করে
আর এর কাজা হবে না, অমুক ইসে ইউটিউবে শুনছি, অমুক এরকম বিভ্রান্তিতে পড়ে আমরা অনেক মানুষ মসজিদের মধ্যে বিভক্তি তৈরি করার চেষ্টা করি। এই জন্য এই সব বিষয় নিয়ে আমরা যেহেতু হানাফি মাযহাব মানি, আমরা হানাফি মাযহাব মেনেই যখন আমরা চলবো, ইমাম সাহেব হানাফি মাযহাবের পড়াচ্ছে, আমি সবাই মিলে একতাবদ্ধ থাকবো। এবং পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, ইমাম আবু হানিফা হানাফি মাযহাব যেমন সহি, শাফি মাযহাবও সহি, মালিকি মাযহাবও সহি। সৌদি আরবে গিয়ে দেখি কেউ হাতি বাঁধে না, হাত এরকম খুলে রাখে, তার নামাজও সহি। ইমাম মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব সবই সহি। সে যদি আমার মসজিদে সে নামাজ পড়ে, তার নামাজ তারটা সহি, আমার নামাজ আমার মতো আমি বলবো। আবার এখানে এক ভাই আমার জিজ্ঞেস করছে, আমি মাসলাদার হুজুর, তাদের আলাদা মসজিদ আছে না, আমাদের মসজিদে এখানে নামাজ পড়তে আসবে? শাফি মাযহাব সে অন্য মসজিদে নামাজ পড়ুক, আমাদের মসজিদে আসার দরকার কি? এইগুলোই হলো সংকীর্ণতা। সর্বশেষ একটা মাসলা বলে আজকে শেষ করি। আপনারা, আমি দেখছি আমার মঠবাড়িয়ায় বা পিরিজপুরে আমি অনেক জায়গায় গেছি, মসজিদে নামাজ পড়তে গেছি, মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছে, কোনো মানুষ দাঁড়ায় না। যখন নাকি মুয়াজ্জিন সাহেব বলতেছে কদ কামাতিস সালাহ, সমস্ত মুসল্লিরা দাঁড়াইতেছে। এরকম দেখছেন আপনারা? এরকম অনেক জায়গায় এরকম হবে, কদ কামাতিস সালাহ বলছে, সব দাঁড়াইছে। আপনি নতুন মানুষ এখানে গেছেন, সবার কাছে বোকা হয়ে যাবেন। এর মাসলাটা কি? এর মাসলার মধ্যে 5টা কথা এখানে আছে, 5টা কওল আছে, দলিল আমার কাছে আছে। 5টা কওলের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহর একটা কওল আছে, যখন মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলবে তখন মুসল্লিরা দাঁড়াবে, এটা আবু হানিফার কওল। এমনিভাবে ইমাম মালিক, ইমাম শাফি, তাদেরও বিভিন্ন কওল আছে। কিন্তু সর্বশেষে কথা হলো যে নামাজের ক্ষেত্রে, একামতের ক্ষেত্রে কখন দাঁড়াবে এটার কোনো নির্দিষ্ট সময় নেই। নামাজের আগে যদি কাতার সোজা করার জন্য, একামতের আগে যদি কাতার সোজা করার জন্য দরকার হয় তো আগেই দাঁড়াবে। আর যদি কাতার যদি কেউ সোজা করে বসে থাকে, সে যদি একটু পরে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ বা আশহাদু আল্লাহ যখনই বলুক, সে তার কাতার সোজাই আছে, সে যদি তখনও দাঁড়ায় তাও ঠিক আছে। অর্থাৎ এই মাসআলায় এই যে 5 ধরনের, যে ধরনের করুক সবই ঠিক আছে। এখন আমি এমন এক জায়গায় গেছি যেখানে আমি বোকা হয়েছি, আমি সঠিক না তারা সঠিক। অনেকে বলে হুজুর 2টা কেমনে সঠিক হয়? হয়তো তারটা সঠিক হবে অথবা আমারটা সঠিক হবে না। ইসলামে এই ছাড় দেওয়া আছে, আপনার কিছু কিছু মত পার্থক্য সকলেই সঠিক, এগুলো বলা আছে। কেউ যদি জোরে আমিন বলে, ইমাম শাফি রহমতুল্লাহের মাযহাবে সহি, এটা তারটা সঠিক দেওয়া আছে, এটা মেনে নেওয়া হয়েছে। আমি যদি হানাফি মাযহাব অনুযায়ী আমি আস্তে আমিন বলি, আমারটাও সঠিক বলে দেওয়া হয়েছে। এই জন্য এই সকল মত পার্থক্য, এগুলো স্বীকৃত মত পার্থক্য। এই স্বীকৃত মত পার্থক্যে কখনো আমাদের মধ্যে বিভক্তির যাতে কারণ না হয়। আমার মূল বিষয় হলো, এই মাসলাগুলো বলার উদ্দেশ্য হলো এইগুলোর কারণে কখনোই যাতে আমাদের মধ্যে বিভক্তি তৈরি না করে। যদি বিভক্তি তৈরি করে তাহলে বড় গুনাহ হবে, অনেক বড় গুনাহ হবে। এই জন্য আপনি যেই পার্টির লোকই হোক না কেন, আপনি যেই কোনো মাযহাবির লোক না হন না কেন, মসজিদের মধ্যে জামাত এসে আমাদের সকলকে আনুগত্য শিখায়, মসজিদে আমাদের সকলকে ইমামের আনুগত্য শিখায়, ইমামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা শিখায়, এবং ইমাম সাহেবকেও সকলের শ্রদ্ধা রাখার মতো, আস্থাভাজন হওয়ার মতো করা শিখায়। আমাদের সকলের মধ্যে ঐক্য, একতা তৈরি করা আমাদেরকে শিখায়। এই জন্য এই সকল মত পার্থক্য দূরে রেখে আমরা সকলে মিলে একতাবদ্ধ জাতি হওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ? আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।